keep his corporate. ছবি দেখছেন আপনারা মধ্যমগ্রামের এই মুহূর্তে ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশ্যে মা এবং মেয়ে মধ্যমগ্রামে যে খুনের ঘটনা, দেহ লোপাট করার চেষ্টা কলকাতায়, সেখানে পুলিশ মা ও মেয়েকে নিয়ে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে মধ্যমগ্রামে পৌঁছে গিয়েছে ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশ্যে। ফাল্গুনী ঘোষ তাকে নিয়ে আসা হয়েছে, ফাল্গুনী ঘোষকে নিয়ে আসা হয়েছে, মেয়েকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে গঙ্গায় ট্রলি ব্যাগ ফেলার চেষ্টা করেন তারা, মেয়েকে নিয়ে মধ্যমগ্রামে পুলিশ। মধ্যমগ্রাম থেকে ট্যাক্সিতে কুমারটুলি ট্রলি ব্যাগ বন্দি পিসি শাশুড়ির টুকরো টুকরো দেহ। ইতিমধ্যে ভ্যান চালক এবং ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদও করা হয়। মধ্যমগ্রামে খুনের ঘটনার পুনর্নির্মাণ। কথা বলবো, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ফাল্গুনী ঘোষকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে, যে ছবি আমরা দেখছি। একদম দেখো, ফাল্গুনীকে নিয়ে আসা হলো, কিন্তু নিয়ে আসার সঙ্গে সঙ্গে একেবারে ফরেন্সিক আধিকারিকরাও কিন্তু এলেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তার ঠিক ঘরের সামনে, অর্থাৎ যে ঘরের মধ্যে এই নরকীয় হত্যাকাণ্ড, সেখানে কিন্তু এই মুহূর্তে তার ঠিক তালা খোলা হচ্ছে, অর্থাৎ চাবিও তিনি নিয়ে এসছেন। সেই ঘরের মধ্যে কিছু সময়ের মধ্যেই কিন্তু ফাল্গুনী কে ঢোকানো হবে। সঙ্গে ফরেন্সিক আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন। কিন্তু পুরোপুরি বারংবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কেন এই খুনের সঙ্গে যুক্ত, তিনি কিন্তু কোনো উত্তর দিলেন না। অর্থাৎ এই মুহূর্তে তিনি কিন্তু একেবারে যে ঘর, অর্থাৎ এই ঘর, সেই ঘরের সামনে কিন্তু তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে পুরোটাই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ এখানে চলছেন এবং এখনো পর্যন্ত তালা কিন্তু খোলা হয়নি। অর্থাৎ তার ঘরের সামনে কিন্তু সেখানে রাখা হয়েছে এবং কিভাবে ঘর থেকে বেরোলেন এবং তাকে নিয়ে সেই মুহূর্তে কিন্তু পুনর্নির্মাণ করছেন। এবং সঙ্গে ফরেন্সিক আধিকারিকরা তারাও কিন্তু এসছেন, যে কোনো মুহূর্তে নিয়ে ঘরে এই মুহূর্তে ঢোকা হবে এবং বুঝতে পারা একেবারে সেখানে ফরেন্সিক আধিকারিক এবং পুলিশ হচ্ছে এবং এই মুহূর্তে তালা খোলার তোড়জোড় কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ ভিতরে কি অবস্থায় রয়েছে, অর্থাৎ যে ইটের কথা তিনি বলছেন, ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে এবং কি অবস্থায় রয়েছে ভিতরে ঘরগুলো কিন্তু এখনো পর্যন্ত আলো জ্বলছে। অর্থাৎ দিনভর সেখানে আলো, অর্থাৎ রাতে যখন ঘটনা ঘটে সেই আলো কিন্তু বন্ধ হয়নি, ফলে এখনো পর্যন্ত কিন্তু ভিতরে আলো জ্বলছে। এই মুহূর্তে কিন্তু একেবারে তিনি একটি চাবিও নিয়েছে, চাবিটা তার কাছে ছিল, সেই চাবি দিয়ে কিন্তু অর্থাৎ যে ঘর, অর্থাৎ ঘরের কিন্তু নিরেশন যে ঘর, সেখানে কিন্তু একেবারে ঘরের সামনে রয়েছেন। যে কোনো মুহূর্তে কিন্তু সেই চাবি দিয়ে কিন্তু ঘর খোলা হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে বিশেষ করলে যে ঘর, সেই ঘরের সামনে রয়েছে শুধুমাত্র ফাল্গুনী ঘোষকেই কিন্তু নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ মা আরুকে কিন্তু নিয়ে আসা হয়নি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে তার মুখ ঢাকা অবস্থায় রয়েছে, তালা কিন্তু তিনি খুলছেন। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ তালা কিন্তু তিনি খুলছেন। ফলে এই মুহূর্তে কিন্তু তার এই ঘরের মধ্যে ঢুকবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে পুরোটাই কিন্তু তিনি এই মুহূর্তে দরজার সামনে তিনি রয়েছেন। ফলে ভিতরে কি অবস্থায় রয়েছে, অর্থাৎ যে একটা হাসুয়া বা বটির কথা উঠে আসছে, সেই বটির ভিতরে রয়েছে কিনা বা কি অবস্থায় ভিতরে রয়েছেন, সে কিন্তু এই মুহূর্তে একেবারে ঘরের দরজার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ফলে যে কোনো মুহূর্তে তিনি এই মুহূর্তে কিন্তু তালা খুলছেন। ফলে যে কোনো মুহূর্তে কিন্তু ভিতরে যাবেন। সঙ্গে ফরেন্সিক আধিকারিকরা তারাও কিন্তু যাবেন ঘটনাস্থলে। চাবি কিন্তু খুলছেন কলকাতা পুলিশের এক কর্মী, তিনি কিন্তু এই মুহূর্তে তালা খুলছেন। তালা কিন্তু খুলছেন, যেহেতু একেবারে চাবি কিন্তু অর্থাৎ ফাল্গুনির কাছে কিন্তু চাবি ছিল। ফলে সেই চাবি দিয়ে কিন্তু এই মুহূর্তে ঘরের দরজা খোলা হচ্ছে। অর্থাৎ যে নরকীয় হত্যাকাণ্ড একেবারে বলা যেতে পারে এখান থেকে কিন্তু ট্রলি ব্যাগে করে নিয়ে এসেছিল, পরে নিয়ে আসার আগে সেখান থেকে কিভাবে নামানো হয়েছিল এবং সেইগুলো কিন্তু দেখা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু অর্থাৎ ফাল্গুনী তাকে কিন্তু একেবারে ঘরের, অর্থাৎ যে মূল দরজা, সেই দরজার সামনে কিন্তু এই মুহূর্তটাকে দাঁড় করানো হয়েছে এবং যারা ফরেন্সিক আধিকারিক তারাও সঙ্গে রয়েছেন। যে কোনো মুহূর্তে কিন্তু সে ঘরে ঢুকবেন এবং ঘরে কি পরিস্থিতি, অর্থাৎ কিভাবে খুন করা হয়েছে, কোথায় খুন করা হয়েছে, কোন দেয়ালে মারা হয়েছে, এই মুহূর্তে কিন্তু একেবারে তুমি দেখতেই পাচ্ছ বেশ কয়েকজন মহিলা পুলিশ এবং
ফরেন্সিক আধিকারিক সঙ্গে কিন্তু একেবারে আরো ফাল্গুনিকে কিন্তু এই মুহূর্তে ভিতরে ঢোকানো হলো। সেখানে কিন্তু ঢোকানো হলো, এই মুহূর্তে ভিতরে রয়েছেন ফাল্গুনি। তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে আর কি ফাল্গুনি নিজেই স্বীকার করেছেন যে তিনি অর্থাৎ তিনি যখন এই কৃষি শাশুড়ি যখন অচেতন অবস্থায় পড়ে, তারপরে সেখান থেকে নিয়ে তাকে বাড়ি মারা হয় এবং তারপরে ট্রলি ব্যাগে অর্থাৎ ট্রলি ব্যাগ কিনে নিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও যাচ্ছি, আরো একবার ছবিটা আপনাদেরকে দেখাই। ধৃত মেয়ে ফাল্গুনি ঘোষ, তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। এই মুহূর্তে বাড়িতে ঢুকছেন তারা আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা রয়েছে এবং কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই নিয়ে যাওয়া হয়েছে মেয়ে ফাল্গুনি ঘোষকে। পিসি শাশুড়িকে হত্যা, এবার এই হত্যার পেছনে ঠিক কি কারণ সেটাই জানার চেষ্টা করছে পুলিশ এবং ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কিন্তু অর্থাৎ ফরেন্সিক আধিকারিক সঙ্গে পুলিশ এবং তাকে অর্থাৎ ফাল্গুনিকে কিন্তু এই মুহূর্তে ঠিক যে ঘরে অর্থাৎ এই হত্যাকাণ্ড করা হয়েছিল অর্থাৎ মারা হয়েছিল পিসি শাশুড়িকে, ঠিক এই মুহূর্তে কিন্তু ভিতরে ঢুকলেন এবং ভিতরে কিন্তু আলো জ্বলছে এবং এখনো পর্যন্ত থেকে ভিতরে প্রায় 6 থেকে 7 জন যারা ফরেন্সিক আধিকারিক এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে ঢুকেছেন এবং কিভাবে কোন ঘরে মারা হয়েছে এবং ঘরে মারার ঠিক পুরোটাই হচ্ছে পুনর্নির্মাণ করে কিন্তু দেখানোর চেষ্টা হচ্ছে, দেখাচ্ছেন আধিকারিকদেরকে দেখাচ্ছেন। ফলে সবটাই কিন্তু রেকর্ড হচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, পুলিশ সেখানে রয়েছেন। ফলে কিভাবে হত্যাকাণ্ড, কেন তাকে খুন করা হয়েছে, কেন কবে স্টুডেন্ট এবং ট্রলিব্যাগ গোয়া থেকে নিয়ে আসা হয়েছিল, সবটাই কিন্তু তিনি দেখাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু ভিতরে কিন্তু রয়েছে এবং সুমিতা ঘোষ পিসি শাশুড়ি, তাকে কিভাবে মারা হলো, কবে তিনি এখানে এলেন, সবটাই কিন্তু তিনি দেখাচ্ছেন। এবং ঘরের মধ্যে কিন্তু একাধিক ঘর রয়েছে, অর্থাৎ এই যে বাড়িতে ভাড়া থাকতেন প্রায় বছর হয় ধরে, সেখানে কিন্তু একাধিক ঘর রয়েছে। সেই একাধিক ঘরের মধ্যেই কিন্তু যারা খবর যে ঘরে অর্থাৎ সেখানে রক্তের দাগ কিন্তু এখনো স্পষ্ট। তার কারণ যেভাবে খুন করা হয়েছে, যেভাবে মাথায় মারা হয়েছে, অচেতন করা হয়েছে এবং তার পা কেটে দেওয়া হয়েছে। ফলে সবটাই কিন্তু তিনি দেখাচ্ছেন আধিকারিকদের, পুলিশের তদন্তকারীদের এবং সেখানে অর্থাৎ নমুনা সংগ্রহ করার জন্য কিন্তু ফরেন্সিক আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে ঘরে রয়েছেন, তারা কিন্তু ভিতরে ঢুকেছেন। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু পুনর্নির্মাণ করে দেখানো হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যেমন রয়েছেন, ফরেন্সিক আধিকারিকরাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, অর্থাৎ একেবারে তার ঘরে, অর্থাৎ যে ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছিল সেখানে কিন্তু পুলিশ যেমনটি খবর, ফলে সেখানে কিন্তু রক্তের দাগ স্পষ্ট। ফলে অর্থাৎ তাকে যে পা দুটো কেটে দেওয়া হয়েছিল এমনটাই গোড়ালি থেকে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। বলে সেই জায়গাগুলি কিন্তু পুরোটাই দেখা হচ্ছে এবং পুরোটাই ভিডিওগ্রাফি করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আরতি অর্থাৎ ফাল্গুনিকে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ যে বিরেজপল্লির যে বাড়ি, সেখানে কিন্তু ঘরের মধ্যে কিন্তু এই মুহূর্তে ঢোকানো হয়েছেন। ফলে সেখানে আধিকারিকদেরকে দেখাচ্ছেন কিভাবে অর্থাৎ কিভাবে এই খুন করলেন, কে সাহায্য করলো, কে মাথায় মারলো এবং পুরোটাই পুনর্নির্মাণ করে দেখাচ্ছেন ফাল্গুনি, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। একেবারে সেই ছবি আমরা দেখছি মধ্যমগ্রাম থেকে, সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, যেখানে পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে ধৃত ফাল্গুনি ঘোষকে। আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, গঙ্গায় ট্রলি ব্যাগ ফেলার আগেই ধরে ফেলা হয় মা ও মেয়েকে, আর এবার মেয়ে ফাল্গুনি ঘোষ, তাকে নিয়ে মধ্যমগ্রামে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ, ঠিক কি কারণে তার পিসি শাশুড়িকে এভাবে হত্যা, প্রথমে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়, তারপর পিসি শাশুড়ির জ্ঞান ফিরলে আবারও বচসা, পা কেটে, গোড়ালি থেকে পা কেটে ট্রলি ব্যাগে পুড়ে নিয়ে যাওয়া হয় কুমোরটুলিতে গঙ্গায় ফেলার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই পাকড়াও। এই মুহূর্তে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে মধ্যমগ্রামে ঘটনাস্থলে। ঘটনার পুনর্নির্মাণ কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল,
একদম দেখো, অর্থাৎ অর্থাৎ নারকীয় হত্যা বলা যেতে পারে, তার কারণ পিসি শাশুড়ি গত চলতি মাসের কিন্তু 15-11 তারিখ কিন্তু এই বীরেশপল্লীর বাড়িতেই আসে। অর্থাৎ এখানে মা এবং মেয়ে অর্থাৎ ফাল্গুনী এবং আরতি দুজনেই কিন্তু এই বাড়ির থাকতেন এবং প্রতিনিয়ত এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন, বারংবার অভিযোগ করছেন যে তারা এখানে সন্ধ্যা বাড়লেই কিন্তু প্রচুর মানুষ অর্থাৎ প্রচুর বাইরের যুবক এখানে এসে আনাগোনা করতেন এবং এই নিয়ে এলাকায় একটা পরিবেশ নষ্ট হচ্ছে এবং বারংবার তারা কিন্তু এ নিয়ে প্রোটেস্ট করেছেন, কিন্তু কারো কথা না শুনে এলাকার মানুষজন কিন্তু তারা এই ঘটনার পরেই কিন্তু মাস পিটিশন করে থানা এবং পৌরসভায়। তারপরেও কিন্তু এই যে অর্থাৎ ফাল্গুনী তার কিন্তু এই যে নিয়ে আসা অর্থাৎ বাইরের যুবকদের নিয়ে আসা সেখানে সেট সেকেন্ড করার যে অভিযোগ উঠছে সেগুলো কিন্তু তিনি নিয়মিত চালিয়ে গেছেন এবং সম্ভবত এই একটি কারণ। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু পিসি শাশুড়ি গত 11 তারিখে এখানে এসছেন এবং এটা নিয়ে তার প্রতিবাদ করেছিলেন। অন্য একটি আরো একটা সূত্র পাওয়া যাচ্ছে যে এই পিসি শাশুড়ির অনেক সম্পত্তি এবং তার সোনা গহনা ছিল সেগুলো হাতানোর জন্যই সম্ভবত এই খুন বলে পুলিশের প্রাথমিকভাবে মনে করছেন। কিন্তু এই মুহূর্তে আরতিকে ঠিক মিনিট 10 আগে তিনি এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আরতি অর্থাৎ যে ঘরে অর্থাৎ বীরেশপল্লীর যে ঘরে ভাড়া বাড়ি থাকতেন সেই ভাড়া বাড়িতে কিন্তু এই মুহূর্তে পুলিশের বেশ কয়েকজন আধিকারিক সঙ্গে ফরেন্সিক টিম এবং অন্যদিকে আরতিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ভিতরে। অর্থাৎ ঘরের মধ্যে যেহেতু দেয়ালে তাকে ধাক্কা মারা হয়েছিল, তারা অচেতন অবস্থায় পড়ে তারপরে তাকে ইট দিয়ে মাথায় বাড়ি মারা হয়েছিল, সবটাই কিন্তু তিনি পুনর্নির্মাণ অর্থাৎ পুলিশের সামনে সেটাও কিন্তু দেখাচ্ছেন তিনি। এবং তাকে কিন্তু সেখান থেকে মারার পরে ট্রলি ব্যাগ নিয়ে আসে, ট্রলি ব্যাগে করে নিয়ে আসে যখন তাকে ভিতরে ঢোকানো হয় সেই মুহূর্তে কিন্তু ট্রলি ব্যাগে জায়গা না হয়, অর্থাৎ তাকে পা দুটি অর্থাৎ গোড়ালি থেকে পা কেটে দিয়ে তাকে ভিতরে ঢোকানো হয় এবং তারপরই এখান থেকে অর্থাৎ এই বীরেশপল্লী অর্থাৎ এখান থেকে একটি ভ্যান চালককে ডাকে, ভ্যান করে নিয়ে দোলতলার থেকে ট্যাক্সি করে একেবারে কুমারটুলি ঘাটে নিয়ে গিয়ে সেখানে গঙ্গায় ফেলার পরিকল্পনা ছিল। কিন্তু এই যে পুরো ব্যাপারটি ঠান্ডা মাথায় অর্থাৎ এখান থেকে যেভাবে সিসিটিভি ফুটেজে স্পষ্ট করে বা বোঝা যাচ্ছে একেবারে ঠান্ডা মাথা, এখান থেকে কাউকেই কোনো বুঝতে দেয়নি, ফলে এতটাই ঠান্ডা মাথায় খুন করে একটা ট্রলি ব্যাগে সবার সামনে দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং দোলতলা থেকে অর্থাৎ মা কিন্তু দোলতলায় যে ভ্যানে বসেছিল সেই সময় ফাল্গুনী কিন্তু হেঁটে হেঁটে অত রাস্তা পার হওয়ার ছবিতেও কিন্তু সিসিটিভি ফুটেজেও কিন্তু স্পষ্ট। ফলে একেবারে ঠান্ডা মাথায় খুন করে তাকে এখান থেকে নিয়ে গিয়ে একেবারে ভ্যানে তার পরবর্তীকালে ট্যাক্সি করে তুলে একেবারে কুমারটুলি ঘাটে নিয়ে যাওয়া। ফলে এলাকার অনেক মানুষ কিন্তু দেখেছেন, কিন্তু কারোর কোনো সন্দেহ হয়নি যে ট্রলি ব্যাগে কি রয়েছে। ফলে একেবারে ঠান্ডা মাথায় কিন্তু খুন করেছে এবং খুন করার পরে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু পুনর্নির্মাণ করার জন্য এই মুহূর্তে তার ঘরে ঢোকানো হয়েছে, অর্থাৎ সেখানে রক্তের দাগ কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা জানাচ্ছেন রক্তের দাগ কিন্তু স্পষ্ট। ফলে তাকে ইটের যে অংশ সেটাও কিন্তু পাওয়া গেছে এবং সেখানে আরো পাওয়া গেছে যে অর্থাৎ যাকে গোড়ালি কাটার জন্য আমাদের সঙ্গে থাকো এই